জাকাত নিতে হইলে লাইনে দাঁড়াইতে হয়, ফেতরা নিতে হইলে লাইনে দাঁড়াইতে হয়। এখন আমার মতো লোক বিপদগ্রস্ত হয়ে গেছে, এখন লাইনে দাঁড়ায় জাকাত নিতে যায়, ফেতরা নিতে যায়, নিজের সম্মানটা তো থাকে না। এই জন্যই যেখানে লাইন ধরতে হয় না, কেউ জানে না, সেজন্য চাঁদাবাজি করি। ধন্যবাদ। না, কিন্তু সেটা তো জোর করে নেওয়া হচ্ছে, আপনার কথার তো কোনো লজিক হলো না। এইটাই লজিক। যুক্তিটা দিয়েছেন এটা আমি টোটালি তো যুক্তি অযৌক্তিক। দিলাম। আরে ভাই, আমি লাইনে এটা দাঁড়ায় ফতোয়া জাকাত দিলাম। দিতে হয়, আমি লাইনে দাঁড়াই না সেজন্য আমি চাঁদাবাজি করি। মানে চাঁদাবাজিটা হ্যাঁ, জাকাতটা কি একরকম? জাকাতের কথাটা যে বলছেন, এই যে আপনি লিখছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, আর আপনি ভিডিও ক্লিপটা দেখেন, সেখানে আছে জাকাতের চাইতেও চাঁদা অনেক ভালো। না, বাজি ওখানে ভালো না, উনি বলেছেন বেটার। আমি বাংলায় উত্তম লিখেছি, উনি বলেছেন বেটার, ইংলিশে বলেছেন বেটার। শুধু জাকাত নয়, জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি বেটার, ওইটা বলেছেন। চাঁদা অনেক উত্তম, আবার করে দেন। তো এখন ওইটাই আমি উত্তম, কথাটা বলছি, চাঁদাবাজি উত্তম। হ্যাঁ, চাঁদাবাজির চাইতে ভাই 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 শুধু আমরা এই যে এরকম কথা কই না, এরপরে 2 লাইন আবার বাইরে যায়, আবার 3 লাইন বাইরে যায়, তারপর আইসিটিতে মামলা হয়, গেঞ্জাম হয়। যেটুকু আছে ততটুকু আমরা ইস্তেমাল করলে ভালো হয়, এটা সবার জন্য। আমাদের যে সম্মানিত অতিথি আমার সাথে 2 জন আছে, আমরা যদি ওনার কথাটাকে কোট করে সেখানে বলতে চাই যে 2টা শব্দ বেশি আমি ওখানে সংযোজন করে দিই, তাহলে উনি তো বিপদগ্রস্ত হবেন। এটা থেকে আমরা বিরত থাকি। তবে একটা শুনেন, এটা তো হলো জাকাত, ফিতরা, এগুলি তো হলো পৌরাণিক বিষয়, আল্লাহ নিজেই নির্ধারণ করছে, তাই না? তা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কই যে আমরা তো ফতোয়া দেই, আমাদের দেশে মাওলানারা ফতোয়া দেয় না, মুফতি সাহেবরা। তা আমি একটা ফতোয়া দিই, বুঝছেন? ফতোয়া এ রবি। ফতোয়াটা হলো হাসিনুর ভাই, জাকাত নিতে হইলে লাইনে দাঁড়াইতে হয়, ফেতরা নিতে হইলে লাইনে দাঁড়াইতে হয়। এখন আমার মতো লোক বিপদগ্রস্ত হয়ে গেছে, এখন লাইনে দাঁড়ায় জাকাত নিতে যায়, ফেতরা নিতে যায়, নিজের সম্মানটা তো থাকে না। এই জন্যই যেখানে লাইন ধরতে হয় না, কেউ জানে না, সেজন্য চাঁদাবাজি করি। ধন্যবাদ। না, কিন্তু সেটা তো জোর করে নেওয়া হচ্ছে, আপনার কথার তো কোনো লজিক হলো না। এইটাই লজিক। না, লজিকের লোক উল্টা লজিক। এটা তো আপনি তাহলে যেরকম গায়ের লজিক জোরের পারেন না, লজিক আমি হলো। লজিকের উত্তর দিব। লজিক কি? লজিক, আপনার লজিক হলো লজিক তাহলে আপনি এটা যা বলবেন, গায়ের জোরের আপনি যা লজিক হলো। বলবেন সেটাকে রিফাইন করে কাউন্টার করে বলার নামটাই হলো লজিক। লজিক শব্দ, আমি লজিকের ছাত্র, আমি লজিক পড়ছি। লজিক হলো আমি বলবো ভালো, আপনি প্রমাণ করবেন এটা মন্দ, এটার নাম হলো লজিক। না, কিন্তু আপনি আপনি যেটা বলছেন একটা বিষয় আছে যৌক্তিক, আর একটা আছে অযৌক্তিক। আপনি যে যুক্তিটা দিয়েছেন এটা আমি টোটালি তো যুক্তি অযৌক্তিক। যে দিলাম। আরে ভাই, আমি লাইনে এটা দাঁড়ায় ফতোয়া জাকাত দিলাম দিতে তো। হয়, আমি লাইনে দাঁড়াই না সেজন্য আমি চাঁদাবাজি করি। মানে চাঁদাবাজিটা হ্যাঁ, জাকাতটা কি একরকম? না না না, চাঁদাবাজি করি, চাঁদা আর জাকাত তো এক করে নেই। আপ- সে এই কথাটার অর্থটা আপনার হলো কথার যে, আপনার না না, কথার সে তার মাধ্যমে তো ব্যাখ্যাটা এটাই নেই। দাঁড়ালো যে চাঁদাবাজি আমার আর এমপি, জাকাত একই হয়ে গেল না? একই হয়ে গেল না যে না লাইনে না দাঁড়িয়ে আমি না নিতে না, পারবো না এই উনি, জন্য চাঁদাবাজি করতেছি, মানে হ্যাঁ, চাঁদাবাজিটাও কি এক আমি প্রকার জাকাতের সব মধ্যে নেই। পড়ে? না না না, আমি লজ্জায় বললেন নাকি চাঁদাবাজি করি লাইনে দাঁড়ান লাগে না, চাঁদা আনতে তো আর লাইনে দাঁড়ান লাগে না, কেউ দেখে না। এটার একটা অ্যাডভান্টেজ আছে, বুঝেন না কেন? শুধু শুধু তর্ক করেন না। চাঁদাবাজিটা কি কেউ গোপনে করে? চাঁদাবাজিটা গোপনে করে রাস্তায় দাঁড়িয়ে আপনি 100 গাড়ি যেতেছে, 100 না না গাড়িতে না না, জীবনও টাকা না, নিজে নিয়ে তো জীবনও না। প্রকাশ্যে নিতেছেন। নো, না না, আপনি চাঁদাবাজি সিস্টেমে চাঁদাবাজি কখন করে আপনি নিজেই তো জানবেন না, পৃথিবীর কেউ জানবে না, আর ফেরেশতারা তো ফেল করে আনে, খালি ইবলিশে শয়তানে জানে। এই যে উনি যে বাহিনীতে আছিল, জিজ্ঞেস না কেমনে টাকাটা লইতো, আপনি এক যে ইবলিশ ছাড়া কেউ কেমনে জানে না। নেন, যেমনে নেন, এমনে নেন, যেভাবেই নেন, কিন্তু চাঁদাবাজিটা তো আপনি জাকাতের সাথে মিলাতে পারেন। আরে মানে জাকাতের এটা সাথে কি মিলে নেন জাস্টিফাই করা আপনার যায়? হয়তো। সে বলছে জাকাত, জাকাত ফেরতার থেকেও চাঁদাবাজি অনেক উত্তম, এই কথা কইছেন। তাহলে ওইটা, এটা লোক এটা মিলাইছে নাকি? মানে আমি মানে আর মেলায় নাই, ছোট কিন্তু ছোট একটা প্লেন জাকাত উঠাই দেন। ফিতরাটাকে চাঁদাবাজি থেকে উত্তম বলেছেন, মানে জাকাত ফিতরাটা খারাপ, চাঁদাবাজিটা ভালো, এমনটা বোঝাতে চাইছেন। বিষয়টা তো না এমন না না যে না জাকাত না না ফিতরাটা খারাপ, না না চাঁদাবাজিটা ভালো। উত্তম মানে কি? উত্তম মানে তো ভালো, না না, সে উত্তম মানে বলছে যে সবথেকে ভালো। আমার, আচ্ছা শুনেন ভাই, 17 বছর বাড়ি খান নাই তো মুস্তানি করেন না। ওই যে বেটার চোখ বানছে, ওই বেটা তো এনে বই রয়েছে জিকান, বউয়ের সোনা গয়না বেচছি, বাপের জমি বেচছি, নিজের ভালো একটা স্যুট কাপড় পর্যন্ত বেচছি, হ্যান্ড এবং হ্যান্ড অ্যান্ড হ্যান্ড
অ্যান্ড মাউথ হয়ে গেছে। আপনারা যেভাবে বিবেচনা করেন আমাদেরকে নিয়ে, এই বিবেচনা থেকে বিরত হওয়া উচিত। এই লং জার্নিতে 17 বছর 17 বছর নির্যাতিত এটা হয়েছেন, বহুত গুম হয়েছে, খুব নির্যাতন আপনারাই হয়েছে। নির্যাতিত হয়েছেন। খালি বড় বড় বিরোধী দলে কথা যারা বলা ছিল যায়, সবাই পেটের নির্যাতিত আহার হয়েছে। দেওয়ার লোক থাকবে। আমি চাঁদাবাজি করি কি করি না সেটা বড় কথা না, আপনার দূরে নেন না। আমাকে বাঁচার জন্য কিছু না কিছু অবলম্বন করতে হবে যদি কোনো কিছু করে। আমরা এখন সবাই একেবারে সাধু হয়ে গেছি এই দেশে। ওই বাবারে বাবা, মানে কত বড় সাধু! সেই কিছু আরে করা, মিয়া, সাধু সেই হবেন কিছু না আপনি? করাটা কি চাঁদাবাজি আপনি তো করা? আওয়ামী লীগের লোকের সেই কিছু ব্যবসা করা কি করছেন, চাঁদাবাজি বাণিজ্য করা? করছেন, আওয়ামী লীগের লোকের থেকে খাইছেন, ভালো মন্দ পিনছেন, জেল খাটান নাই, মামলা খান নাই। তা আপনি সাধু থাকবেন না তো সাধু কি হাসিনুর রহমান থাকবো? এবার তো চলটা নাই। এবার রবি ঘটনা ভাই, ওনাদের মতো লোক আওয়ামী লীগের নিয়ে সাথে কমেন্ট কারা করবেন ছিল? চাঁদাবাজি করবেন। আওয়ামী লীগের সাথে কারা ছিল? আওয়ামী লীগকে কারা এখন নিয়ে আসতেছে? কারা আওয়ামী লীগকে সংসদে নিয়ে যাচ্ছে? এটা তো পরিষ্কার, প্রকাশ্যে দেখা যাচ্ছে। কোনো পরিষ্কার না, আপনি কি 52 দেখেন? বছর ধরে আপনার মাঝে 52 মাঝে- বছর ধরে আরে যিনি আওয়ামী শুনেন, লীগকে সার্ভ করেছেন, সেই শুনেন নেত্রী মনীষ, এখন আপনাদের আপনারা সংসদে না দিচ্ছে। এখানে হাসিনুর ভাই আছে, ওয়াইস বেস। আমি একটা কথা বলে দিই, একটা পরিবার সে বলছে যে আমার ভাই রেখে গেছিলাম, ভাইকে পাইনি, আমার মাজা ভাঙছে, আমার মা জেল খাটতে খাটতে কবর হয়ে গেছে। কারা করছে সে জানে না? সব জানে, হাসিনুর ভাই নিজেও জানে। 111-এর পরে এই জিয়া পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা রাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করছে, সেটা হলো ভারত। বেড়ায় যখন হাঁটে দেখেন একটা এমনি করে সাইড হয়ে হাঁটে, আমরা তো এমনি করে হাঁটি। তারেক রহমান সাহেবের ভিডিও দেখেন, উনি যে হাঁটে উনি একটা সাইড হয়ে, তার মানে হলো যে মাজা যে ভাঙছে একদিকে পাকায় গেছে। তো এই বেটার জ্বলে না, আপনার আমার জ্বলে খালি ইন্ডিয়া রলে নাকি? এগুলো বুঝেন না আমাকে। এই সস্তা কিন্তু বিয়ের বিল লেগে এগুলো বুঝেন। ওনার যে ইন্ডিয়াকে নিয়ে চলতেছে, ওইটা তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে না। ওইটা তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে না। আমরা ওগুলোকে এই জন্য তর্ক করি না, আমি তর্ক করি না এই জন্যই। একটা দেশ এবং রাষ্ট্র, একটা মানুষ, হাসিনুর সাহেব বুঝে না? আচ্ছা রবি ভাই, ওনারা কেরায় রবি ভাই, চোখ বাঁধছিল, আমি আমি কেরায় একটা আইনা করে বিষয় নিচ্ছিল, একটু বলি সুযোগ আপনাদের। পেলে যে উনি যদি মন্ত্রী হতো আপনি কইলেও জনাব তারেক রহমান অনেক করেছিলেন। নির্যাতিত হয়েছেন। জনাব তারেক রহমান অনেক নির্যাতিত হয়েছেন। ওনার ভাই এটা টোটাল ফ্যামিলি পরিবার একেবারে ড্যামেজ শেষ হয়ে করে গেছে। দিচ্ছে, আপনি তো বিশেষ করে তারেক দিচ্ছে। রহমান নির্যাতিত, পরিবার শেষ হয়ে টোটাল গেছে, জিয়া পরিবার পরিবার শেষ হয়ে গেছে। লাস্ট আমিও আপনার কথায় একমত, আমিও একমত আপনার কথায় যে পুরো টোটাল জিয়া পরিবার শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে যারা ছিল তারাই তো এখন তারেক রহমানের সাথে। আরে ভাই শুনেন, আপনারা তো আইসিটি নিয়ে অনেক কথা কইছেন না? আইসিটির উকিল নিয়ে অনেক কথা কন না? এনে হোয়াইট ভাই আছে তো। কালকে একটা আইসিটি আদালতে একটা ঘটনা ধরা পড়ছে, ফাইন্ড আউট করছে মিস্টার কামরুল ভুয়া সার্টিফিকেট দিয়া সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আইছে। ধরা পড়ছে। খুব তো আইসিটি নিয়ে আপনারা খুব দারুণ মজার কথা কোন। কাজল ইসলাম সাহেব হলো জিবের ফেরেশতা। সিঙ্গাপুর থেকে কেমনে উনি হইলো? আইসিডি উনি বাংলাদেশের যে হাসপাতালে এবার কেয়ারে ভর্তি হওয়ার জন্য ভুয়া সার্টিফিকেট দিয়েছিল, কিন্তু ওইটা এবার কেয়ারে ওনাকে ভর্তি করে নাই। কিন্তু আমার প্রশ্নটা সেটা ছিল না। আমার প্রশ্নটা ছিল যে তারেক রহমান সাহেব নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি, তাহলে তারেক রহমান আরে ভাই, সাহেবের আপনি আশেপাশে আবার গেলেন, আওয়ামী লীগ আবার সময়ের আমি নেতা আপনারা তো একটা লোকদের কেন উদাহরণই দেখা দিলাম। না আমি এটার সাথে কিন্তু এই উদাহরণটা দিলাম যে আমার প্রশ্নটা হচ্ছে যে তারেক আইসিটি রহমান কোড সাহেবের গ্রেফতারের আশেপাশে কোড। কেন আওয়ামী লীগের সময়ের লোকজন দেখা যায়? কেন তারেক রহমান সাহেব সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের একজন নেত্রীকে নির্বাচিত করেন? একজন না, আরো কয়েকজন কেন? রয়েছেন। কারা আওয়ামী লীগের নির্বাচিত পিপি করছে? ছিলেন সুবর্ণা ঠাকুর, সুবর্ণা ঠাকুর, সুবর্ণা ঠাকুর, হ্যাঁ, সুবর্ণার ইতিহাস জানেন? সুবর্ণার ইতিহাস আমি যতটুকু জানি, সুবর্ণা আওয়ামী লীগের নেত্রী ছিল। আমি আমার না 52 বছর ধরে শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছেন। আরে 22 শেখ হাসিনার এমপি আছিল, মনে করেন এমপি ছিল। আমি আপনাকে আবার বুঝাইতে ব্যর্থ হইতেছি কিনা। মনে করেন যে সুবর্ণা মতুয়া গ্রুপের নেত্রী, সুবর্ণা আওয়ামী লীগের এমপি ছিল, ধরে নেন। সে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলো। অসুবিধাটা কি? উনি ওনাদের মতুয়া সম্প্রদায় আওয়ামী লীগের আরেকজনকে তো দিয়েছেন, এই যে পিপি ছিল চট্টগ্রামের, তাকেও তো আপনারা দিয়েছেন নমিনেশন। আমি তো ভাই বলতেছি, আপনার তো করলেন একটা, আমি বলতেছি এমপি ছিল ধরেন। উনি আওয়ামী লীগের, আপনার লোকের তর্ক করতে চাই না আমি। মনে করেন ধরেন এত ডিজিগনেশনের দরকার নেই, উনি এমপি ছিল হাসিনার আমলে। উনি নির্বাচনের আগে পদত্যাগ করে আওয়ামী লীগ থেকে, বা ওনার দল ছোট, ওনার মতুয়া হিন্দু জোট যেটা
সেটা নিয়ে উনি আমাদের সাথে জোট করছে। আমাদের নির্বাচনের অ্যালায়েন্স ছিল, জোট আছিল। অসুবিধাটা কি আমার বলুন? মানে আওয়ামী লীগের একজন নেত্রীকে আপনারা সংসদ আচ্ছা, নিয়ে গেছেন, আমি কোনো আমরা অসুবিধা নেই। কই এই যে ইসাক সরকার বিএনপির লোক, উনি পদত্যাগ হুম, করে এনসিপি তে গেছে না? এই মহাভারত শুদ্ধ হয়েছে, হুম। যাওয়ার কি অধিকার নাই? বিএনপি, এনসিপি এবং আওয়ামী লীগ কি এক? আবার গেল আওয়ামী লীগে। আরে আওয়ামী লীগের কত লোক পদত্যাগ করে এখন বিএনপি তে যাইতেছে, জামাতে যাইতেছে, এনসিপি তে যাইতেছে। আমার এলাকায় দিত গেছে এই দিনকে, পরশু দিন 5 জন গেছে এনসিপি তে জয়েন করছে। সে পদত্যাগ করে, উনি যদি আওয়ামী লীগ না, পদত্যাগ আমি করে আমি বিষয়টা আপনাকে এই জন্য বললাম যে আসেন, আপনি যেহেতু তাইলে বলেছেন আমরা কি নিব না? তারেক রহমান, না না, আমি বিষয়টা এই জন্য বললাম যে আপনি যেহেতু বললেন যে তারেক রহমান সাহেবের কষ্টটা সবচেয়ে বেশি, কারণ উনার পরিবার পুরোটাই আওয়ামী লীগ আমলে শেষ হয়ে গেছে। তাহলে আওয়ামী লীগ আমলে যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, শেখ হাসিনার গুণকীর্তন করতেন, শেখ হাসিনা থেকে সুবিধা নিতেন, আওয়ামী লীগের সময় শেখ হাসিনার হয়ে বিএনপি কে তনুদুলো করতেন, জিয়াউর রহমানকে রাজাকার বলতেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেন, তারাই তো এখন তারেক রহমানের আশেপাশে দেখা যায়। উদাহরণস্বরূপ সাংবাদিক আনিস আলমগীর এখনো তিনি বলছেন, এখন তিনি বলতেছেন তারেক রহমানকে উনার অনেক পছন্দ 5 তারিখের পরে। 5 তারিখের আগে তারেক রহমানকে উনি অনেক কটূক্তি করেছেন, জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে কথা বলেছেন। ওই ব্যক্তিকে কল করে তারেক রহমান সাহেব খবর নিচ্ছেন। আর অনেক রয়েছে মনির ভাই, এরকম। মনির ভাই অনেক শিক্ষা গ্রহণ করছে। অত্যাচার নির্যাতন থেকে তারেক রহমান অনেক লেসন শিখেছে। দেখেন তার সংসদের সমাপনী বক্তব্যে প্রতিটা বক্তব্যে উনি বলছেন, মাননীয় বিরোধী দলের নেতা এই কথাটা বলেছেন, তার উপরে উনি ব্যাখ্যা দিচ্ছেন। উনি অনেক কিছু শিখছেন, উনি জানে। এখন আপনাদের কথা হলো যে আনিস আলমগীর খালেদা জিয়ারে গাইলেছে, আনিস আলমগীরের বাসায় কি লেগে তারেক না, তারেক রহমান নিজেকে লেভেলটা অনেক অন্য জায়গায় নিয়ে গেছে। সেটা আবার বিরোধী দলকে গুপ্ত বলে রাজাকার আলবদর বলে লেভেলটা আবার অন্য জায়গায় নিয়ে গেছেন। আরে ভাই, আপনারা তো এনে বৈশা টিআরপির লেগে 2 পয়সা কামানোর লেগে কথা কন। এই সংসদ চলাকালীন সময় জামাতের একজন এমপি অসুস্থ হয়ে গেছিলেন, প্রধানমন্ত্রী আসন থেকে বের হয়ে ক্লিনিকে গেছেন ওনাকে দেখার জন্য। না, গেছেন, এবং এই সংসদেও আবার বিরোধী দলের পতন করানো হবে এগুলি কোন, এরকম এগুলি হুঁশিয়ারিও কোন আসতেছে। ফ্যাক্ট কথা কইেন না। ভালো বিরোধী ভালো দলের যেগুলি বিরোধী সেগুলি কোন। দলের পতন না না, করানো ভালো হবে এই যেগুলি সেগুলি। হুঁশিয়ারিও আমি আসতেছে। বললাম জামাতের আমির সাহেব রাজাকার আলবদর মহানুভবতা দেখাইছেন, আলশামস রাজাকারের উনি বাচ্চারা এই প্রধানমন্ত্রীর পক্ষে স্লোগানে সংসদ থেকে নিজে আসতেছে। বিচার চাইছেন। এগুলি আমাদের জন্য লেসন হওয়া দরকার, স্ট্যান্ড হওয়া দরকার। এই সমস্ত এই যে আজে বাজে লেখে লেখে পরিবারকে ধ্বংস করবেন, আপনাকে করবেন। আরে মিয়া, আপনাকে এই যে বিরোধী দলের নেতা যে কথা বলছে যে একদিন যে আমাকে ল্যাংটা করে দিবে না, উনি তার শুদ্ধ ভাষায় কইছে যে আমার কাপড় চোপড় খুলে ফেলবে না, সে গ্যারান্টি কোথায়? উনি তো এই কথা বলছেন। বলেছেন। জামাতের আমির বলছে, সংসদে বলছে, সমাপনী বক্তব্যে।